আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগতম নুরুন্নাহার লিনা ব্লগে। তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো পরিবারের সবাইকে নিয়ে আজকে একটু ঘর থেকে বের হলাম। ঈদের দিন আসলে কোথাও যাওয়া হয়নি, সারাদিন এতটা কাজ করতে হয়েছে কি বলবো, যে কাজের কারণে বাচ্চাদেরকে একটু সময় দিতে পারিনি। সবাই আসলে অর্ধেক অসুস্থ হয়ে গিয়েছে, এতটা কাজ করতে হচ্ছে। আমাদের কোরবানি ঈদটা একটু ভিন্ন হয়, কারণ আমরা যেহেতু কোরবানি দেই সেহেতু কসাইকে আমাদের বাসা থেকে কেউ কখনো করে না। তো আমরা নিজেরাই গরু জবাই দেয় নিজেদের, আমাদের বাসায় ভাইরা আছে, তারপরে ভাবি আছে, আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলেই কাটাকাটির কাজটা করে থাকে। তো মূলত আমরাও সেই কাজে অংশগ্রহণ করি, ছোট বড় সবাই মিলে একসাথে হাত লাগাই। তো যে কারণে বাচ্চারাও কোথাও যেতে পারেনি। তো বাচ্চাদের আগে থেকে একটা বায়না ছিল যে ঘর থেকে বের হবে। ঈদের দিন এতটা ব্যস্ত ছিলাম সবাই যে ওদেরকে আসলে বাহিরে নিয়ে যাওয়া হয়নি। তাই ঈদের পরের দিন আমরা বের হলাম। তো প্রথমেই চিন্তা করছিলাম কোথায় যাব। এখন বাচ্চারা তো যেতে চাবি দূরে, কি করব। তো এরপর আমরা আগারগাঁও রওনা দিলাম। আগারগাঁও যেতে হলে অবশ্যই মেট্রো রেল দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু আমার সাথে অনেকগুলো বাচ্চা ছিল। তো ওদেরকে নিয়ে আমরা আগারগাঁও মেট্রো রেল করে চলে গিয়েছি। তো মেট্রো রেলে যেহেতু উত্তরা থেকে আমরা উঠেছিলাম সেহেতু আমরা সিট পেয়ে গিয়েছি। তো সিট পেয়েছিলাম কিন্তু 3টা পেয়েছি, বাকি 2জন দাঁড়িয়েছিলাম আমরা। তো বাচ্চাদেরকে বসতে দিলাম, তো ওরা আসলে বসে খুব আনন্দ করতেছিল। তো এই ফাঁকে আমি চিন্তা করলাম একটু ভিডিওটা করে নেই। তো বাহিরে আসলে মেট্রো রেল করে যাচ্ছি, তো এটা ছিল বাচ্চাদের ক্ষেত্রে ঈদের পরে প্রথম যাত্রা। তো ওরা খুব এক্সাইটিং ছিল। তো এরপর আমি চিন্তা করলাম যে চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। তো সকাল থেকেই আসলে একটা কান্না ভাব ছিল, কোথায় নিয়ে যাবে। তো অনেক করার পরে তো ঘর থেকে বের হতে ইচ্ছে করছিল না আসলে। সারাদিন কাজ করার পরে হাত পা সব আসলে ব্যথা করতেছিল, কি বলবো আপনাদেরকে, মানে এত কাজ, কোরবানি দিয়ে এত কাজ। এরপর মাংস কেটে সেগুলোকে বিলানো, তারপর 3 ভাগে ভাগ করা, এই সব কাজগুলোই আসলে আমরা নিজেরাই করে থাকি। তো সারাদিন এরপর রান্না বান্না, খাওয়া দাওয়া, এরপর আসলে বাচ্চাদেরকে ঠিকমতো সময় দিতে পারিনি। যাই হোক, তো আজকে আমরা চলে এসেছি আগারগাঁও। তো আগারগাঁও মানে আপনারা বুঝতে পারছেন আমি কোথায় চলে এসেছি, বিমান বাহিনী জাদুঘরে চলে এসেছি। তো ওদেরকে বলেছিলাম তোমাদেরকে বিমান বাহিনী জাদুঘর নিয়ে যাব। তো ওনারা চিন্তা করতেছিল যে আম্মু কখন নিয়ে যাবা। তো এই যে আমরা চলে এসেছি বিমান বাহিনী জাদুঘরে। তো এখন বাবুর বাবা টিকিট কাটতে যাবে ভেতরে, তো আমরা দাঁড়িয়ে আছি। এখানে বাচ্চা যেহেতু আমার সাথে সবগুলোই মোটামুটি 5 বছরের উপরে, আমার বেবিটা ছাড়া একটা বেবি ছিল, সেটা আপনার 3 বছর 2 বছর। তো সেই ক্ষেত্রে 5 বছরের উপরে যেহেতু সবার টিকিট কাটতে হয়েছে। তো এখানে টিকিটের প্রাইস ছিল আপনার 50 টাকা করে। তবে এখানে এসে যে অবস্থা দেখছি মনে হয়েছে মাথা ঘুরাচ্ছে আমার। এত মানুষ, কি বলবো, প্রচণ্ড মানুষের ভিড়ে আসলে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড ভিড়। ঢুকতেই দেখি এত মানুষ, মানে আমি অবাক হয়ে গেলাম যে এত মানুষ কেন। আসলে সবাই আসলে চাচ্ছিল একটা সুস্থ, একটা ভালো একটা জায়গায় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবে, আরামপ্রিয়। তো এরকম একটা জায়গায় তারা আসলে চলে আসছে যে এই জায়গাটা থেকে তারা বাচ্চাদেরকে ঘোরাবে। এখানে আসলে বিভিন্ন, যেহেতু বাংলাদেশ এয়ারফোর্সের এটা ছিল, তো সেই ক্ষেত্রে বিভিন্ন বড় বড় বিমান ছিল। তো আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি, তো বাচ্চাদের আসলে পা শুরু থেকেই ব্যথা করতেছিল, যেহেতু কোরবানি ঈদে ওরা খুব দৌড়াদৌড়ি করেছে, সেটা তো আপনাদেরকে শুরুতেই বলেছি। তো এরপর বাবুর বাবা সবাইকে নিয়ে হাঁটছিল, তো এইটা ওটা দেখাচ্ছিল। চলেন তারা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আগে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটা, পরে বাকি কথা বলছি আপনাদের সাথে। তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, যেহেতু বিমান বাহিনী জাদুঘর ছোট্ট একটা জায়গা না, অনেক জায়গা জুড়ে। তো আমরা যা করছি সারাদিনে তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আমি।
এখানে একটা ড্যামও ছিল, ড্যামোটা ছিল আপনার একটা ডাইনোসরের। তো আমার ছেলে ঢুকার সাথে সাথেই ওর মনে আছে এর আগেও একবার এসেছিল, তখন ও দেখেছিল এই ডাইনোসরটা। তো এসেই বলছিল আম্মু ডাইনোসর ডাইনোসর। তো এই জিনিসগুলোর প্রতি আসলে ওর এই জিনিসগুলো ভালোই মনে থাকে দেখলাম। তো এর জন্য ওকে দেখাচ্ছিলাম বিভিন্ন হরিণের ছিল এখানে ড্যামো, তারপর হাতি ছিল, উট ছিল, সবই মোটামুটি ছিল। এই যে একটা দেখতে পাচ্ছেন এটা ছিল সাপের মুখ। তো এই মুখ দিয়ে আমরা ভেতরটায় যাচ্ছি, এই ভিতর দিয়ে যাচ্ছি আর দেখছিলাম যে এখানে আসলে একটা পার্কের মতো আছে। তো এখন আমরা পার্কের ভেতরে যাব, যেহেতু ওরা বাচ্চা, ওরা বিমান দেখতে অতটা আগ্রহী না। ওরা দেখবে, পার্কে যাবে, সেখানে বিভিন্ন রাইডে উঠবে। তো ওরা খুব এক্সাইটিং ছিল। তো এই পার্কে যাওয়ার পরে কি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটা কাটবেন না, স্কিপ করবেন না। তো শুরুতেই বলে দিচ্ছি, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঢোকার সাথে সাথেই বাচ্চাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। কেউ ব্যাঙের রাইডে উঠবে, কেউ স্পিড রাইডে উঠবে, কেউ কী বলে দোলনায় উঠবে। তো বাচ্চা আসলে এক একটা এক এক সাইজের, তো সবগুলোকে একসাথে উঠাইতে পারিনি। তারপর আমি চেষ্টা করছি প্রত্যেকটা রাইডে ওদেরকে উঠানোর জন্য। তো যেহেতু ওরা একটু বড় ছোট এরকম মিলানো ছিল, তো মিলে আমরা বিভিন্ন রাইডগুলো উঠছি। তো ভালোই লাগছে আসলে। রাইডের প্রাইসগুলো একটু কম ছিল, 40 টাকা, 80 টাকা, 100 টাকা ছিল। 7 মুভি যেটা ছিল, 7D মুভি সেটা ছিল, যে আপনার 100 টাকা করে। এরপরে বিভিন্ন ছিল ব্যাঙের কি বলে মানে, তারপরে ছিল প্লেন, অনেকগুলোই ছিল আসলে রাইডগুলো। আমার অতটা মনে নাই, কিন্তু সবগুলো রাইডেই মোটামুটি আমরা উঠেছি। আর এদিকে দেখেন আমার কন্যা কি করতেছে, সে ফটোশ্যুট করতেছে। তো যাই হোক, এদিকে এইটাই উঠবে বলে, এই যে স্ট্রিকিং কার এটাই উঠবে বলে আমার ছেলে খুব পাগলামি করতেছিল। তো কি করব, ও এতটা পাগলামি করতেছিল, কিন্তু এখানে লেখা ছিল 1 থেকে 10 বছর বাচ্চাদের উঠা নিচের, কিন্তু ও উঠবে। তো প্রথম না করা সত্ত্বেও আমরা টিকিট কেটে এনেছিলাম, কিন্তু পরবর্তীতে আনার পরে তারা বলতেছে না, বাচ্চা ছোট, সে তো এটা উঠানো যাবে না। তো এই ক্ষেত্রে ওর যখন মনটা খারাপ হয়ে গেছে, এরপরে আমরা 7D মুভি ও দেখবে, কিন্তু ওটা ছিল আসলে ভয়ঙ্কর ভূতের, কিন্তু কি করবে, সে সেটাই দেখবে। তো এরপর ওকে সেই ছবিটা দেখাতে নিয়ে গেলাম, যেহেতু বাচ্চার মন খারাপ হয়ে যাবে তাই। তো চেষ্টা করছি সবাই মিলে আসলে আনন্দ করতে। দিনটা আসলে খুব ভালো গেছে। আপনারা যারা এখানে আসেন নাই তারা আসলে বুঝবেন, মানে এত সুন্দর একটা আমাদের ঢাকা শহরে ঘোরার মতো একটা প্লেস আছে বাচ্চাদের নিয়ে, খুব খোলামেলা একটা জায়গা। আপনি ইচ্ছা করলে রাইডে উঠবেন না, ইচ্ছা করলে উঠবেন না। এখানে অনেক বসে সুন্দরভাবে অনেকে পিকনিকও করে, কেউ কেউ চাদর নিয়ে এসে নিচে বসে তারপর পিকনিকের মতো খাওয়া দাওয়া করতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে আসলে। আর এই জায়গাটা সবচেয়ে একটা ভালো জিনিস যেটা সেফটি একটা জায়গা, এটা যেহেতু বাংলাদেশ এয়ারফোর্সের একটা নিয়োজিত, এটা একটা কি বলে একটা জাদুঘর। তো এই জায়গাটা ছিল সবচেয়ে একটা সেফটি বাচ্চাদের জন্য, সবার জন্য। তারপরেও নিজেদের সেফটি নিজেদের কাছেই রাখা ভালো। তো আমরা আসলে বাচ্চারা এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো সব কিছু আসলে ভিডিওতে করা সম্ভব হয়নি, তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, এত বড় লং ভিডিও আসলে কথা বলে শেষ করে যাওয়া যাবে না। তো প্রত্যেকটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। বিমান বাহিনী জাদুঘরটা দেখতে কেমন, এখানে কি কি আছে না আছে, সবসময় তো বিমান দেখাই, জাদুঘর যেহেতু বিমান তো থাকবেই। এরপর কিছু যেহেতু এই যে রাইডগুলো আছে, এখানে আমার বেবি উঠেছিল, তো আমার একটু খুব ভয় লাগছিল, কি বলবো, মানে কলিজা মনে হচ্ছিল আমার কাঁপতেছিল। কারণ ওকে কখনোই, যতবার এসেছি আমি কখনোই ওকে এখানে উঠাইনি, কিন্তু যেহেতু ওর বোন সাথে ছিল, তো এবারকার সেই সাহসে আমি ওকে দিয়েছিলাম। কিন্তু বারবার ওর বাবাকে আমি বলতেছিলাম যে ওকে আমি নামিয়ে ফেলি। ওর বাবা বলছে কিচ্ছু হবে না। তো যাই হোক, আমি বারবার আল্লাহকে ডাকতেছিলাম, আর ওর বোন ওকে খুব শক্তভাবে ধরে রাখছে। এরপর ওর লাইন ধরে ওর বাবা ওকে ওইটা উঠায়, আর ও খুব এনজয় করছে। যাই হোক, ও বলতেছিল নেমে যে মা ওইটা ঘুরতেছিল, এইভাবে ঘুরতেছিল, মাথা ঘুরাতেছিল।
তো আমি বলতেছিলাম যে এক ঘূর্ণি দিয়ে নামায় দে, কারণ এত ঘুরানো আমার লাগবে না। আমার মানে ভয়ে আমার বুক কাঁপতেছিল যে কেন আমি দিলাম। টিকিট কাটছি সমস্যা নাই, কিন্তু আমি উঠাবো না, আমার এরকম ভয় লাগতেছিল। আর ওকে কখনই আমি এরকম একটু হাই স্পিড খেলনায় আমি উঠাই নাই, যেহেতু ওর বোন পাশে ছিল সেই সাহসে আমি দিয়েছি। তারপরও আমি আল্লাহ করতেছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, বাচ্চা সুন্দরভাবে। কিন্তু আমি কখনোই ওকে আর এরকম কোনো খেলনায় চড়াবো না, এটা আজকে আমি বলতেছি। কারণ এই ধরনের খেলনায় উঠালে আমার মনে হয় আমি নিজের সাথে নিজে থাকি না। তো আসলে বোঝা যায় এই বাচ্চা আসলে বিপদে পড়লে বাবা মার কেমন লাগে। আমি ওকে এইটা উঠানোর পরে বুঝতে পারছি প্রত্যেকটা বাবা মারই খারাপ লাগে। তো যাই হোক, আপনারা বাচ্চাদেরকে যখন কোনো মানে রাইডে উঠাবেন অবশ্যই চেষ্টা করবেন সাথে কোনো মানুষকে বসায় দেওয়ার জন্য, যাতে করে সে সেফটিভাবে ধরে রাখে। যাই হোক, এত ভয়ঙ্কর জিনিসে না বসানোই ভালো, আমার এগুলো ভালো লাগে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আসলে ওরা কি করছে না করছে সব তো আসলে বলা সম্ভব হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমি চলে যাচ্ছি, তো এ যাওয়া আসলে সে যাওয়া না, ক্ষণিকের জন্য চলে যাচ্ছি। আবার চলে আসবো আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগ পর্যন্ত আবার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. Two hearts running wild. Moonlight, summer sky, was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Never shut from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like buildings as the chemicals they take us higher. The night
it's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. We'll stay on forever. We'll never regret. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Never shut from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। আসলে আমরা এখন বাসায় চলে যাব, বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। আর যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি তো বাসায় ফিরতে হবে। তো এইভাবেই আসলে আমরা এনজয় করেছিলাম ঈদের পরের দিন। কিন্তু দুঃখের বিষয়, মেট্রো রেলের এক ফোঁটাও আমরা সিট পাইনি, আমাদেরকে কেউ সিট দিল না, তাই আমরা কষ্ট করে দাঁড়িয়ে আসলাম।